আসসালামু আলাইকুম। আ ট্রেডিং উইথ আশিকুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজকে আপনাদের সাথে আমি ২ টি শেয়ার নিয়ে কথা বলবো। ফার্স্টে আলোচনায় থাকবে ফরচুন শুজ লিমিটেড এটা এবং সেকেন্ডলি কথা বলবো হচ্ছে আ BATBC নিয়ে। তো আলোচনাটির দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের আ আলোচনা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে যেন নোটিফিকেশন পেয়ে যান ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই। তো আসুন আমরা শুরু করি ফরচুন শুজ লিমিটেডের টেকনিক্যাল অ্যানালাইসিস। তো অনেকের কাছে মনে হতে পারে ফরচুন শুজ এই শেয়ারটি অনেক বেড়ে গিয়েছে, এইটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। তো আমরা চেষ্টা করব এই ঝুঁকিগুলোকে আস্তে আস্তে বাদ দিতে এবং ঝুঁকিগুলো বাদ দিয়ে আমরা কিভাবে এটা থেকে একটা প্রফিটেবল ট্রেড নিতে পারি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে। আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে টোটাল ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যদি দেখেন ফরচুন শেয়ারটির গত 2021 সালের 27 অক্টোবর সে 120 টাকা গিয়েছিল। দেন আস্তে 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 শেয়ারটি ডাউন ট্রেন্ডে ফিরে গিয়েছে এবং লাস্ট সর্বনিম্ন প্রাইস ছিল 120 টাকা থেকে এটা নামতে নামতে 85 টাকা 90 পয়সা পর্যন্ত নেমেছিল এবং দেন ডিসেম্বর থেকে সে আবার একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করছে এবং গত 9ই জানুয়ারি শেয়ারটি তার প্রিভিয়াস যেই রেজিস্ট্যান্স ছিল, প্রাইস রেজিস্ট্যান্স ছিল 120 টাকা লেভেলে, সেটাকে ব্রেক করে আস্তে আস্তে ওপরে উঠেছে এবং সে ফাইনালি প্রায় 135 টাকার মতো গিয়ে আবার নিচে ব্যাক করছে। তো আমরা এখন দেখব যে শেয়ারটি আসলে কত পর্যন্ত নামতে পারে এবং কোন পজিশনে আমাদের এন্ট্রি নেওয়া সবচেয়ে সেভ হবে। তো আপনাদের যদি বলি আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন যদি আপনাদের দেখাই, সেটি হচ্ছে আমার দৃষ্টিতে 116 টাকা লেভেলে। আপনারা যেই লাইনটি দেখতে পাচ্ছেন 116 টাকা লেভেলে, সেই লাইনটিই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন। তো শেয়ারটি যেহেতু বর্তমানে প্রাইস হচ্ছে 124 টাকা 60 পয়সা, আমি মনে করছি শেয়ারটি হয়তো ধীরে ধীরে 116 টাকা লেভেল বা এর আশেপাশে চলে আসবে এবং এখানে আসার পরে আমাদেরকে খুব ভালো এন্ট্রি নেওয়ার একটা অপরচুনিটি দিবে। বর্তমান প্রাইস অনুযায়ী 124 টাকা যেই 124 টাকা 40 পয়সা যেই প্রাইসটি রয়েছে সেটি আসলে কিছুটা হাই প্রাইসই বলা যায়। আমরা চেষ্টা করছি আমরা বুঝার জন্য যে শেয়ারটি তার সাপোর্টে ফিরে আসুক কিনা এবং এই সাপোর্ট লাইনটি হচ্ছে 116 টাকাতে। 116 টাকায় হচ্ছে তার সাপোর্ট এবং সবসময় চেষ্টা করবেন আপনারা যখনই শেয়ার কিনেন সাপোর্টের কাছাকাছি শেয়ার কেনার জন্য এবং রেজিস্ট্যান্সের কাছাকাছি শেয়ার বিক্রি করার জন্য। তো এই শেয়ারটির সাপোর্ট যেহেতু রয়েছে 116 টাকায়, যখন আপনারা দেখবেন যে শেয়ারটি 116 টাকার কাছাকাছি চলে এসেছে, দেন আপনারা শেয়ারটি বাই করতে পারবেন। এবং যদি আপনারা বাই করেন শেয়ারটি 116 টাকার কাছাকাছি, দেন আপনাদের জন্য এটার স্টপ লস হবে 112 টাকাতে। 112 টাকাতে হবে তার স্টপ লস। এখন আপনারা কিভাবে বুঝবেন শেয়ারটি 116 টাকার কাছাকাছি আসার পরে আর বাড়বে কিনা? যখন আপনারা দেখবেন যে শেয়ারটি 116 টাকার দিকে চলে আসার পরে একটা প্রাইস রিঅ্যাকশন দিচ্ছে, লাইক শেয়ারটি আর নতুনভাবে নিউ লো ক্রিয়েট করছে না, শেয়ারটি একই পজিশনে আছে বা যারা ক্যান্ডেলস্টিক বুঝেন, যারা তারা যদি দেখেন যে শেয়ারটি ডোজি ক্যান্ডেল বা হচ্ছে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেন আপনারা বুঝতে পারবেন যে শেয়ারটির আসলে ডাউন ট্রেন্ডে যাওয়ার যেই সেলারগুলো ছিল তারা সব সেল করে বেরিয়ে গেছে। এখন সেলারের চেয়ে বায়ার বেশি উপস্থিত আছে মার্কেটে। 116 টাকা লেভেলে যদি এই সাইনগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি 116 টাকা লেভেলকে বারবার মেনশন করছি এর আরেকটা কারণ, আপনারা যদি দেখেন যে এখানে আমি একটা ব্লু লাইন নিয়েছি, এটা হচ্ছে 20 ডে মুভিং অ্যাভারেজ।
আপ ট্রেন্ডের শেয়ারগুলোতে 20-ডে মুভিং অ্যাভারেজ অনেক ভালো কাজ করে। তো 20-ডে মুভিং অ্যাভারেজটাও আস্তে আস্তে হয়তো উপরের দিকে চলে যাবে, শেয়ারের প্রাইসটিও হয়তো আমরা আস্তে আস্তে নিচের দিকে দেখতে পারবো, এবং এই 116 টাকার যেই প্রাইস লাইনটি রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন রয়েছে, খুব সম্ভবত এই লাইন থেকেই শেয়ারটি তার সাপোর্ট পেয়ে যাবে। তো আপনারা একটা জিনিস কেনার সময় আমি সবসময় বলি যে শেয়ারটি মানে আপনারা যে শেয়ারটি কিনবেন সেই শেয়ারটির আসলে প্রফিটেবিলিটি কতটুকু। প্রফিটেবিলিটির ব্যাপারটা এরকম যে আমি আপনাদেরকে একটা রিস্ক রিওয়ার্ড রেশিওর মাধ্যমে দেখাই। এই শেয়ারটি যদি 116 টাকাতে কিনেন তাহলে শেয়ারের নেক্সট সেল টার্গেট কত হবে। নেক্সট সেল টার্গেটটা আমি ডিফাইন করেছি হচ্ছে শেয়ারটি যেহেতু এই পজিশন থেকে নিচে গিয়েছিল, সো এইটার একটা ডিফারেন্স আমি নিয়েছি। এই 120 টাকা থেকে 85 টাকা পর্যন্ত ডিফারেন্স, এই ডিফারেন্সটিকে আমি সরাসরি এখানে বসিয়ে দিয়েছি, এবং এখানে থেকে আমি দেখতে পাচ্ছি যে শেয়ারটির নেক্সট প্রাইস টার্গেট আসছে 141 টাকাতে। তো আপনারা যদি দেখেন 116 টাকাতে একটা শেয়ার কিনেন, যদি শেয়ারটি আপনার প্রাইস আপনার মন মতো প্লে না করে, যদি শেয়ারটি আপনার এগেনস্টে চলে যায়, আপনি তাহলে 112 টাকাতে শেয়ারটি বিক্রি করে দিতে পারবেন। 112 টাকার নিচে চলে গেলে শেয়ারটি বিক্রি করে দিবেন। আপনার লস হবে হচ্ছে কমিশন সহ 6.2% লস হবে, কমিশন সহ। আর যদি শেয়ারটি আপনার মন মতোই প্লে করে, আপনি যা চিন্তা করে যা প্ল্যান করে শেয়ারটি বাই করেছেন সেই অনুযায়ী মানে সেই অনুযায়ী যদি চলে, তাহলে আপনি শেয়ারটিকে সেল করতে পারবেন 116 টাকায় কিনে, সেল করতে পারবেন 141-42 টাকাতে। দেন আপনার প্রফিট টার্গেট হবে প্রায় 20-22%-এর মতো প্রফিট টার্গেট হবে। কমিশন বাদ দিলে আপনারা 20%-এর মতো একটা প্রফিট পাবেন। এই যে আপনারা যখনই প্রত্যেকটা শেয়ার কিনতে থাকবেন, মানে প্রত্যেকটা ট্রেড আপনারা যদি লিখে রাখেন বা একটা জার্নাল যদি ক্রিয়েট করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যখনই আপনারা এই ধরনের ট্রেডগুলা নিবেন, যে আহ, আপনার রিস্ক অনেক কম, লস করার পার্সেন্টেজ অনেক কম হবে ট্রেডটাতে, এবং লাভ করার পার্সেন্টেজ অনেক বেশি হবে। দেন এভাবে যদি আপনারা ট্রেডগুলো করতে থাকেন, আপনি দুইটা বা তিনটাতেও যদি লস করেন আর যদি একটাতেও প্রফিট করেন, তাহলেও আপনার ইন টোটাল প্রফিটে থাকবেন আপনি। এই জিনিসটাই হচ্ছে শেয়ার মার্কেটে অনেক বড় একটা জরুরি বিষয়। এটা রিস্ক ম্যানেজমেন্টের অনেক বড় একটা ব্যাপার। এই ব্যাপারটা আপনারা অনেকেই জানেন না। তারা এই ব্যাপারটা যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন আপনাদের ট্রেডিং প্ল্যানে, আপনাদের জন্য অনেক ভালো হবে, এবং আপনারা আস্তে 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 দেখবেন অনেক প্রফিটেবল ট্রেডার, প্রফিটেবল শেয়ার ব্যবসায়ী হয়ে যাবেন। হয়তো অনেক বড় কোনো কিছু হতে পারবেন না, বাট আপনারা এখান থেকে কন্টিনিউয়াসলি প্রফিট নিতে পারবেন। এবং এই জিনিসটাই আমি আপনাদের কাছে আসলে মেসেজটা দিতে চাই যে আপনারা প্রফিটেবল হন, আপনারা শেয়ার ব্যবসাটাকে আরো ডিটেইল জানুন, শিখার কোনো শেষ নেই, আপনারা নতুন নতুন জিনিস শিখে এগুলো ইমপ্লিমেন্ট করুন। আমি বলবো যে অনেকেই জানেন, বাট যারা জানেন না তাদের জন্য এই রিস্ক রিওয়ার্ড রেশিওটা নিয়ে আরো কাজ করা উচিত বলবো। আপনারা জানুন, শিখুন, এই জিনিসটা আপনাদের ট্রেডিং কেরিয়ারকে একেবারেই চেঞ্জ করে দিতে পারে। তো এই ছিল আজকে ফরচুন শুজ নিয়ে আলোচনা। নেক্সট আমরা আলোচনা করব ব্যাট বিসি নিয়ে। ব্যাট বিসি এই শেয়ারটির একটা অ্যানালাইসিস আপনাদের সাথে এখন শেয়ার করছি। সেটা হচ্ছে যে এই শেয়ারটি একটি শর্ট টার্মের ডাউন ট্রেন্ডে ছিল, এবং সেখান থেকে সে একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। আমি একটি আপ ট্রেন্ডে একটি চ্যানেল লাইন ড্র করেছি, একটি চ্যানেল ড্র করেছি। আপনারা যদি খেয়াল করুন, এই হচ্ছে আমার চ্যানেলটি, এই পার্পেল কালার বা লাইট পিঙ্ক কালারের চ্যানেলটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলটিতে একটা টাচ হয়েছে, এখানে এখানে আরেকটা টাচ হয়েছে, এবং ঠিক এই পজিশনে এসে শেয়ারটি মনে হচ্ছে যে এই চ্যানেলের এই লাইনটা থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, এবং হয়তো সাপোর্টটা পাবেও। চ্যানেলের ওপরের লাইনটি যদি দেখেন, এই পজিশনে একটা টাচ ছিল, এই পজিশনে একটা টাচ ছিল। সো আমরা মোর অর লেস বলতে পারি এটা একটা ভ্যালিড ট্রেন্ড লাইন, এবং এখান থেকে সে একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে যেহেতু। সো এটা আমার কাছে মনে হচ্ছে
একটা লুক্রেটিভ পজিশন হবে বাই করার জন্য। তো আমি আরেকটু দেখাবো আপনাদেরকে যে আসলেই কি এই শেয়ারটি এই পজিশনে সাপোর্ট পাওয়ার মতো অবস্থায় আছে কি না। সেটা হচ্ছে আপনারা যদি আমি যদি আপনাদেরকে দেখাই মুভিং অ্যাভারেজ 20, মুভিং অ্যাভারেজ 20 শেয়ারটিকে সাপোর্ট দিচ্ছে, এই গ্রিন লাইনটি দেখাচ্ছি আপনাদেরকে। এবং এখন একটা সরি, আগেরটা ছিল ব্লু লাইন, এখন আবার একটা গ্রিন লাইন দেখছেন, সেই লাইনটি হচ্ছে মুভিং অ্যাভারেজ 50, এটাও শেয়ারটিকে সাপোর্ট দিচ্ছে। এবং ইএমএ 34 দেখাচ্ছি, এইটাও শেয়ারটিকে সাপোর্ট দিচ্ছে। তার মানে একটা মুভিং অ্যাভারেজের কনফ্লুয়েন্স জোন ক্রিয়েট হয়েছে, একটা চ্যানেলের সাপোর্ট লাইনের ঠিক ওপরেই আছে এই শেয়ারটি। বর্তমানে শেয়ারের প্রাইস হচ্ছে প্রায় 645 টাকা 90 পয়সা, 645 টাকা 90 পয়সাতে শেয়ারটি রয়েছে। এবং এখানে আমরা দেখছি যে শেয়ারটি অনেক স্ট্রং একটা সাপোর্ট জোনের মধ্যে রয়েছে। এখন শেয়ারটি যদি সাপোর্ট জোনের মধ্যে থাকে তাহলে তার নিশ্চয়ই এখান থেকে সাপোর্ট পেয়ে প্রাইস ইনক্রিজ করার কথা। এখন যখন প্রাইস ইনক্রিজ করবে তখন ঠিক কত পর্যন্ত ইনক্রিজ করতে পারবে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। আমি আপনাদের জন্য আরেকটা রেজিস্ট্যান্স জোন দিয়ে রেখেছি। একটা জোন বলছি এ কারণে যে শেয়ারটি আসলে তেমন মানে লাইনের মাধ্যমে আমি দেখাতে পাচ্ছি না, আমি এটাকে একটা জোন হিসেবে দেখাচ্ছি, রেজিস্ট্যান্স জোন। এই জোনটি হচ্ছে 720 টাকা থেকে 752 টাকা পর্যন্ত। এই জোনটিতে শেয়ারটি তার 720 টাকা থেকে 752 টাকা পর্যন্ত শেয়ারটি যেতে পারে। এবং যখনই 720 টাকা ক্রস করবে তখন দেখা যাবে যে শেয়ারটির কিছু রিয়েকশন দেখানো স্টার্ট করবে, যেটা যেরকম দেখিয়েছিল 2021 সালের 18ই অক্টোবর। একটা রিয়েকশন দেখিয়েছিল, একদিন অনেক বেড়েছিল, দেন আবার ডাউন করে সেখান থেকে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গিয়েছিল। বর্তমানে প্রাইস 645 টাকা 90 পয়সা, এবং এটার যেই রেজিস্ট্যান্স জোন রয়েছে সেটা হচ্ছে 722 টাকা থেকে 750 টাকা পর্যন্ত। তো শেয়ারটি যদি মুভ করে তাহলে এখান থেকে মুভ করে হয়তো সরাসরি 722 টাকা পর্যন্ত যাবে, এবং 22 টাকা যাওয়ার পরে হয়তো একটা আমরা রিয়েকশন দেখতে পারি। রিয়েকশন যদি থাকেও, দেন আমরা হয়তো 722 টাকা থেকে 752 টাকা পর্যন্ত শেয়ারটির বিক্রি করার অপরচুনিটি পাবো। এই যে সেল করার অপরচুনিটি, যে যেভাবে যেই স্ট্র্যাটেজিতে আপনারা সেল করবেন আপনারা হয়তো ঠিক সেভাবেই শেয়ারটি সেল করতে পারবেন। আর আমি আপনাদেরকে আরেকটু দেখাবো যে বর্তমানে আপনারা যদি শেয়ারটি বাই করেন তাহলে আপনাদের জন্য স্টপ লস কত হবে। আপনাদের জন্য স্টপ লসটা আমি বলবো যে 620 টাকাতে হচ্ছে এটার একটা স্টপ লস থাকবে। আমি আপনাদের একটু বুঝার সুবিধার জন্য প্রাইস লেভেলটা মেনশন করে দিচ্ছি। 620 টাকাতে হচ্ছে এইটার স্টপ লস থাকবে যদি 645 টাকাতে কেউ বাই করেন। এটা একটু কনজারভেটিভ লেভেলের স্টপ লস আমি সেট করলাম, এটার একটু কারণও আছে, এত ডিটেলস আমি যাচ্ছি না, আমি জাস্ট বললাম আপনাদেরকে যে এটার স্টপ লস 620 টাকা 20 টাকাতে থাকবে। এখন আপনারা যদি 620 টাকাতে স্টপ লস দেন, অ্যাজ ইউজুয়াল আমি যদি আপনাদেরকে দেখাই বর্তমানে শেয়ারটির প্রাইস রয়েছে হচ্ছে 645 টাকাতে। 645 টাকাতে প্রাইস, আপনারা 620 টাকা চলে আসলে শেয়ারটি সেল করে দিবেন। আর আপনাদের বিক্রি করার জন্য ফার্স্ট প্রফিট টার্গেট হবে বা হচ্ছে বিক্রি করার জন্য মিনিমাম প্রফিট টার্গেট বলবো, যেহেতু আমি রেজিস্ট্যান্স জোন বললাম, মিনিমাম প্রফিট টার্গেট হবে 722 টাকাতে। তো আপনারা যদি এটা এখন দেখেন, আহ, শেয়ারটি আপনাদের জন্য যদি শেয়ারটি যদি আপনাদের এক্সপেক্টেড মুভ না দিয়ে ডাউন ট্রেন্ডে চলে যায়, দেন আপনাদের যদি এখন বাই করেন শেয়ারটিতে বাই করার পরে যদি এক্সপেক্টেড মুভ না দেয় তাহলে আপনারা স্টপ লস নেবেন 620 টাকাতে, এবং তখন আপনাদের 5%-এর মতো একটা লস করার পসিবিলিটি থাকবে। আর যদি শেয়ারটি আপনাদের এক্সপেক্টেড মুভ দিয়ে দেয় দেন আপনাদের প্রফিট করার প্রবাবিলিটি হবে, আর প্রফিটটা পার্সেন্টেজ হয়ে যাবে কমিশন বাদ দিয়ে 11%, 10 থেকে 11%-এর মতো মিনিমাম প্রফিট টার্গেট। এখন কেউ যদি এই প্রফিট টার্গেটটাকে ইন্ট্রাডে মানে ডে ট্রেডিং এর সময় ম্যাক্সিমাইজ করতে পারেন তাহলে দেখা যাবে যে তার ম্যাক্সিমাম প্রফিট টার্গেট হয়ে যাবে
প্রায় 16% মতো, যেটা আমাদের আসছে 752 টাকাতে। প্রায় কমিশন বাদ দিলে প্রায় প্রায় 15.5%-এর মতো একটা প্রফিট পেয়ে যাবেন আপনারা এখান থেকে। তো লো রিস্ক এন্ট্রির মাধ্যমে আপনাদের জন্য একটা খুব ভালো ট্রেড হতে পারে এই ব্যাট বিসিটা, এবং যদি শেয়ারটি আপনাদের মতো যদি শেয়ারটি এক্সপেক্টেড মুভ করে, দেন আপনাদের জন্য এটা থেকে খুব ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে ভালো প্রফিট করার একটা পসিবিলিটি থাকবে। ঠিক এভাবেই আপনারা আপনাদের ট্রেডিং প্ল্যান সাজাতে পারেন, যে আপনারা খুব অল্প রিস্ক নিয়ে অনেক বেশি প্রফিট করার চেষ্টা করতে থাকবেন সবসময়। আর এই জিনিসটি আমাদের বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বেশি দরকার, কারণ আহ, এখানে দেখা যায় যে অনেকে অনেক রিস্কে শেয়ার কিনে, এবং আপনারা যাতে কোনো শেয়ার কেনার সময় আহ, শেয়ারটি আসলে রিস্ক বেশি না কম সেই জিনিসটা বুঝতে পারেন যেন, এই কারণেই অনেকগুলো ভিডিও আমার কিন্তু আপলোড করা থাকে। আপনারা যদি কেনার আগে দেখে নেন ভিডিওগুলো, তাহলে হয়তো এখান থেকে আপনারা স্টপ লস, ফার্স্ট প্রফিট টার্গেট, সেকেন্ড প্রফিট টার্গেট, এটার রেজিস্ট্যান্স কত, এই জিনিসগুলো বুঝতে পারবেন। এবং এই জিনিসগুলো বুঝে যখন আপনারা ট্রেড করবেন, তখন আপনারা ইজিলি দেখতে পারবেন যে আপনাদের ট্রেডিং অনেক বেশি ইমপ্রুভ করেছে, আপনারা অনেক ভালো প্রফিটেবল ট্রেডার হয়ে যেতে পারবেন। আর আমার মনে হচ্ছে যে সামনে মার্কেট অনেক ভালো করতে যাচ্ছে, এবং আহ, যদি এই ভালোটা করতে থাকে, দেন মার্কেটের আকার অনেক বাড়বে, মার্কেটের টার্নওভার অনেক বাড়বে, দেন প্রফিট করার পসিবিলিটি আপনাদের আরো বেড়ে যাবে। তো এই ছিল আজকে আমার ফরচুন এবং বেটবিসি নিয়ে আলোচনা। আশা করি সবার কাছে আলোচনাটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা আপনারা এভাবেই আলোচনাগুলো চাচ্ছেন কিনা। এটা আসলে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, আপনাদের সাথে আমার নলেজগুলো আরো শেয়ার করার জন্য। আর আমার যদি কোনো ভুল থাকে, তাহলে আমাকে ভিডিও কমেন্টে জানাতে পারেন যে আপনারা কোন জিনিসটা মনে করছেন যে এই জিনিসটা ঠিক নেই, বা এরকম কিছু। এটা আমি অনেক ভালো একটা সমালোচনা হিসেবে নিব, এবং এখান থেকে অনেক ইমপ্রুভ করার চেষ্টা করব। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করেননি এখনো, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর সবাই ভালোভাবে ট্রেড করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক প্রফিট করেন, এই কামনা থাকবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।